গতকালের পর আজও বেআইনি পার্কিং থেকে কিন্তু টাকা তোলা হচ্ছে গড়িয়াহাটে। আমরা নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছিলাম গতকাল, একেবারে অন্তর তদন্তে কি উঠে এসেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকেও নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে অভিযোগ অস্বীকার করে প্রথমে ওই ব্যক্তি, তারপরেই অভিযুক্ত সঞ্জয় গুপ্তা, তাকে কিন্তু গড়িয়াহাট থানায় নিয়ে যাওয়া হয়। বাইরে যে পার্কিংটা হচ্ছে ব্রিজের নিচে, দীর্ঘদিন ধরে তো কলকাতা পুরসভা কাউকে বরাদ দেয়নি। এই ভদ্রলোক সকালবেলা গাড়ি পার্কিং করিয়ে টাকা তুলছে, না কোনো স্লিপ দিতে পারছি না কিছু। ওকে জিজ্ঞেস করছেন, চেঞ্জ করছি, উনি বলছেন যে 25 বছর ধরে এখানে উনি কাজ করতেন। এখানে তো এখন তো লিগাল পুরসভার তো কাউকে বরাদ দেওয়া নেই ব্রিজের নিচে। আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি জানি, আমি কিছু বলবো না। হ্যাঁ, তো টাকা তুলছে তো এখানে। আমি শ্যামা স্যারকে ডাকছি এক মিনিট। পার্কিং করতাম, অ্যাক্সিডেন্টের পরে আমি আর আসি হেঁটে যাচ্ছিলাম, যাদের জানাশোনা ছিল ফার্ম রোডে থাকেন, হ্যাঁ, মিলে একটা রাত চা খাবি, এই স্যার ছবি তুলে আপনি পার্কিং চার্জ করছিলেন কেন? হ্যাঁ, পুরসভা থেকে ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে সাউদার্ন কোম্পানিকে। তার স্লিপ দিয়ে ওরা টাকা তুলছে, এটা টাকা নিচ্ছে পার্কিং এর। এই যে স্লিপ, এটা পরশুদিন আমাকে দিচ্ছে, আমার গাড়িতে দিয়েছে। এই যে এইভাবে স্লিপগুলো দিয়ে ওরা টাকাটা নিচ্ছে। তখন আমি বলছি যে কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছে, সব ক্যামেরাতে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি করতাম অ্যাক্সিডেন্টের ভিতরে করছি। কেন তোমার পারমিশন দিয়েছে কর্পোরেশন? অভিযুক্ত সঞ্জয় গুপ্তা, এনার নাম সঞ্জয় গুপ্তা, প্রথমে তো নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে অভিযোগ অস্বীকার করেন। তারপর আমাদের প্রতিনিধি যখন একের পর এক প্রশ্ন করে, আমাদের প্রতিনিধি অমিতকে কি বলেছেন এই ব্যক্তি শুনুন। তো হারজন এন্টারপ্রাইজ আপনার কার্ড আছে এখন? কার্ড তো নেই। তাহলে আপনি এখন পার্কিং এ টাকা তুলছেন আমি কিসের এস- ভিত্তিতে? আমি এসেছিলাম সকালে বাজার করতে। বাজার করতে এসে আপনি পার্কিং এ টাকা তুলছেন? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। কে বলেছে আপনাকে টাকা তুলতে? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। কে বলেছে আপনি বলুন। এই টাকাটা কার কাছে যায়? ঠিক আছে। এই টাকাটা কার কাছে যায়? না, এখন কেউ আমরা আসছিও না। আর একবারে বাজার করতে এসেছিলাম, উনি বেরোছিল, বল বাবু নিয়ে যা। বলেন যে আপনি পার্কিং দেখেন, দেখতাম আমি এখনো পার্কিং এখন দেখছি। কেন টাকা তুলছিলেন? উনি যাওয়ার সময় বলে এটা রেখে দেবো। উনি ডেলি আসতেন তো আগে। আপনি কার্ড দেখেন, কাটা কোন কোম্পানি কার্ড আছে আপনার কাছে? আপনি পার্কিং টাকা তুলছেন কাটা আজকে আনিনি স্যার। আমি যা ডিউটি নিয়ে বলে তো আনিনি স্যার। কোন কোম্পানিতে আপনি এখন কাজ করেন? এখন কোনো কোম্পানি নেই স্যার। আর এরপরেই এই ব্যক্তি যিনি অভিযুক্ত সঞ্জয় গুপ্তা, তিনি একজনকে ফোন করেছিলেন। কি নাম তার, সেই ফোনে কি কথোপকথন, কি ঘটেছিল সেই সময় একটু দেখুন। দেখি যদি মাংস দোকান খোলা থাকে না, হ্যাঁ, কাউকে ফোন করে নিয়েছি, ঘরে ফোন করলাম, চলে আসছি। ফোন করে জানিয়ে দিচ্ছেন তো? না স্যার। দেবনাথ, আর দেবনাথটা কে? কে? কে আর দেবনাথটা কে? আমার ছেলে। আপনার নাম কি? সঞ্জয় গুপ্তা। আর দেবনাথ আপনার ছেলে? আমার আর দেবনাথ আপনার ছেলে? আপনার নাম সঞ্জয় গুপ্তা আর দেবনাথ আপনার ছেলে? আমাদের মানে ছেলের সঙ্গে কাজ করে দেবে না। কে এটা? আমার ভাইপো হয়, ছেলেই মতন। ছেলের মতো? নাম্বারটা আর দেবনাথের নাম্বারটা দাও, আর নাম্বারটা দাও, নাহলে একটু ট্রাফিক পুলিশকে ডেকে আপনাকে তোলাবো। নাম্বারটা দাও, নাম্বার দাও, আর দেবনাথের নাম্বার নোট ডাউন করো। এটা কে? দাঁড়া, ছবি স্ক্রিন ছবি কর। দাঁড়া, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চুপচাপ দাঁড়িয়ে আছি তো, আমি কি পালিয়ে যাচ্ছি? দেখি। দেখুন, আর দেবনাথ, এই আর দেবনাথ হচ্ছে রঞ্জিত দেবনাথ, যাকে ফোন করলেন এই সঞ্জয় গুপ্তা। কিন্তু সব থেকে বড় প্রশ্ন তো এই জায়গায় দাঁড়াচ্ছে যে এই টাকাগুলো যে তোলা হয়, এই যে বেআইনি ভাবে পার্কিং চক্র চলছে, সেই পার্কিং চক্রে এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? সব থেকে বড় প্রশ্ন তো এই জায়গায়। এবং এই রঞ্জিত দেবনাথ কে আসলে, তার সঙ্গে যে কথোপকথন কি উঠে এসেছে শোনাবো। দেবনাথ বাবু বলছেন? হ্যাঁ বলছি। আপনি চেনেন সঞ্জয় গুপ্তাকে? না, সঞ্জয় গুপ্তা বলে কি করেছি? কাউকে চেনেন না?
সঞ্জয় গুপ্তা বলে কেউ চিনি না। গড়িয়ার পার্কিং এ কাজ করেন সঞ্জয় গুপ্তা? না, ওরকম কোনো নাম শুনি। আপনাকে আজকে সকালবেলা 9টা নাগাদ ফোন করেছিলেন? হ্যাঁ, আমাকে ফোন করেছি। হ্যাঁ, উনি কি- তো সঞ্জয় গুপ্তা না, উনি তো অজয় লোহানি। উনি কি করেন? উনি আগে পার্কিং এ কাজ করতেন। হুম। উনি অ্যাক্সিডেন্টের পরে উনি নাকি এখন পার্কিং এ কাজ করতেন। আপনি তো পার্কিং এ কাজ করেন গড়িয়াহাটে? আমি করি না, আমি বন্ধ করে দিয়েছি অনেক। আমাদের যখন ইনলিগাল হয়েছে তখন থেকেই বন্ধ। আমি এখন তো বাইরে বাইরে কাজ করি। কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেও তো পার্কিংটা চলছে কন্টিনিউ। চলছে, আর যে পারে সে কাজে, আমরা তো আসি না। এই টাকাটা উঠলে কোথায় যায় জানেন আপনি কিছু? আমি বলতে পারবো না দাদা, আমি করি না তো কাজ। এখন আমি বলবো কি করে? আপনি যারা করছেন, আমরা কাজ করতাম, এতটা বলে দিলাম। এখন আমরা কাজ করি না, ইনলিগাল কোনো কাজ করি না। উনি তো ওখানে ইললিগাল ভাবে টাকা তোলার পরেই উনি যখন ধরা পড়লেন তারপরে আপনাকে ফোনটা করেছিল। কেন আপনাকে ফোনটা করলে? কি বলছিল আপনাকে ফোন করে? কি বলছিল? একটু বাজারে যাবো, এই এতটুকু বললো। আমাদের প্রতিনিধি অমিত যখন এই রঞ্জিত দেবনাথকে ফোন করে, রঞ্জিত দেবনাথ স্পষ্ট বলছে তিনি নাকি পার্কিং এর কাজ ছেড়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এই অভিযুক্ত সঞ্জয় গুপ্তা কেন ফোন করলেন রঞ্জিত দেবনাথকে? আমরা খবর দেখিয়েছিলাম গতকাল নিউজ 18 বাংলার অন্তর তদন্তেই পার্কিং চক্রের পর্দা ফাঁস হয়েছিল, যেখানে বন্ধ সংস্থা সাউথ এন্ড এজেন্সি মৃত ব্যক্তিদের নামে দিনের পর দিন বেআইনি কারবার চলছে এবং আজকে পর্যন্ত সক্রিয় পার্কিং চক্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তারপরেও গড়িয়াহাটের ছবি এটা। এবং গতকালের পর আজও বেআইনি পার্কিং থেকে তোলা হচ্ছে টাকা। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই প্রথমে অভিযোগ অস্বীকার করেন ব্যক্তি এবং তারপরের গোটা ছবিটা আপনারা দেখলেন। হ্যাঁ, আমাদের তরফ থেকে তো স্টেপ নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় চেকিং চলছে। চেকিংয়ে যেগুলো পাওয়া যাবে সবগুলোই, যেগুলো অ্যারেস্ট যেমন আজকে করা হলো এরকমই করা হবে। তো এই জায়গাটা অবাধে চলে যাচ্ছে, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে বা আজকে থানায় যখন ওদের হ্যান্ড ওভার করা হয়েছে, নিশ্চয়ই ওরা তদন্ত করবে। তদন্ত করে যেটা আসবে ওরা নিশ্চয়ই ই করবে। আমাদের তরফ থেকে আমরা যেটা ভিজিলেন্স আছে আমরা করবো। চালাচ্ছে এরা পুরো ইলিগাল। এটা আপনারা ধরেছেন, আমরা দেখছি ওটা কি আছে না আছে। থানাও হ্যান্ড ওভার করা হয়েছে ওনাদের। থানা তদন্ত করুক, আসুক, সবাই যেভাবে করা হবে সেইভাবে হবে। এবার আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। চারিদিকে হকার উচ্ছেদের ছবি, আর এই উচ্ছেদের মাঝেই কিন্তু পুনর্বাসনের কথাও কিন্তু মহকুমা শাসকের তরফ থেকে জানানো হয়েছে। অবশ্যই আলিপুরদুয়ারের দিকে একটু নজর রাখবোই আমরা। সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। একের পর এক হকার উচ্ছেদ চলছে, বিভিন্ন প্রান্তে চলছে, কিন্তু মহকুমা শাসকের তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে এই উচ্ছেদের মাঝেই যে পুনর্বাসন দেওয়া হবে। পুনর্বাসনের কথাও জানানো হয়েছে, তবে এই অভিযানও কিন্তু চলবে এমনটাও জানানো হয়েছে। স্বাভাবিকভাবে এই যে দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে একের পর এক, কান্নায় ভেঙে পড়েছেন হকাররা। স্বাভাবিকভাবে এটাই তাদের রুটি ছিল। না, আমাদেরকে কেউ বলে নাই আগে। আমরা বললে আমি ভাঙে বলাইতাম কবে। 3 মাস নাই দোকানটা বানাইছি আমি। একটা ঝুপড়ি ছিল, মানুষের থেকে 6,000 টাকা ঋণ করছি। আমি কাজ করি, মানুষের বাড়িও কাজ করি, দোকানও করি। কোথায় যাবো? নাই স্বামী, নাই ছেলে, কোথায় যাবো? রাজকুমার রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একেবারে কান্নায় ভেঙে পড়ছেন হকাররা, স্বাভাবিক সেটাই, কিন্তু আজকের এই অভিযানটার কথা কি আগে থেকেই তারা জানতেন? অন্যদিকে উচ্ছেদের মাঝে কিন্তু পুনর্বাসনের একটা আশ্বাসও পেয়েছেন মহকুমা শাসকের তরফ থেকে। একদমই সোনিয়া, দেখো, যে সমস্ত হকারদের এই উচ্ছেদ করা হয়েছে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন যে এই যে উচ্ছেদ অভিযান সেই সম্পর্কে তাদেরকে কিছুই জানানো হয়নি। আচমকা প্রশাসনের পক্ষ থেকে এসে তাদের দোকানপাট সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরই মাঝে ঠিকই বলেছো তুমি, সেটা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আলিপুরদুয়ারে বেশ কয়েকটি জায়গা দেখা হচ্ছে, ইতিমধ্যেই জায়গার কাজ করছে, দেখার কাজ চলছে। যে কোনো একটি জায়গায় হকার জোন করা যায় কিনা সেটা ভাবা হচ্ছে এবং হকার জোন করে এই সমস্ত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার একটা আশ্বাস কিন্তু মহকুমা শাসক বিপ্লব সরকার দিয়েছেন। কিন্তু এরই মাঝে সোনিয়া, এই যে উচ্ছেদ অভিযান কতদিন থেকে চলছে, কয়েকদিন থেকে, এর মধ্যে প্রশ্ন উঠেছে যে ঝাঁ চকচকে শহর নাকি কিছু কর্মসংস্থানহীন মানুষ ঘুরে বেড়াবে এই শহরে, কোনটা আমাদের বেশি প্রয়োজন, উন্নয়ন না উচ্ছেদ, কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন আলিপুরদুয়ার শহরে ঘোরাঘুরি করছে সোনিয়া। দেশ রাজকুমার।